ফাইনালি অবশেষে আমি এখন বাসায় যেতে পারছি। লিটারালি বিলিভ ইট, যে এই বাসায় যাওয়ার জন্যে যত কাহিনী হয়েছে একদম মুভির মতো। মুভিতে যেরকমের হিরো হিরোইনকে দেখবে দেখবে করে দেখতেই পারে না, একদম মিস্ট্রি টাইপের মতো, আমারও ঠিক সেই রকমের ফিল আসছিল। প্রথমত আমাদের কলেজে ছুটি দিচ্ছিল না, তো তারপরে ছুটি পড়লো। একদিনের ছুটি ছিল, মাঝে বৃহস্পতিবার ছিল, তারপরে শুক্র শনি ছুটি ছিল। তা আমি বৃহস্পতিবারে ক্লাসটা মিস দিয়ে গিয়েছি। এখন আপনারা এটা ভাবতে পারেন যে এখনও তো আমি রাজশাহী আছি, রাত হয়ে গেছে, আমি বাসায় কখন পৌঁছাবো। এটারও একটা রিজন আছে। আমার গাড়ি এখান থেকে ছিল 2টার সময়, আমি সেই গাড়িটা মিস করে ফেলি। আমার টিকিট কাটা হয়ে গেছে, আমি টাকা দিয়ে টিকিট কেটেছি, দিয়ে বাসায় এসেছি যে আবার বাসের সময় যাব, তখন দেরি হয়ে গেছে। জাস্ট 5 মিনিটও বলবো না, 1-2 মিনিটের লেট। আর মিস হয়ে যাওয়ার পরে একদম শেষ, টাকাও নষ্ট, টাইম নষ্ট। আমি গিয়ে দেখছি মানে বাস চলে গেছে। এরকম আর হয় না, মানে বাংলাদেশে কি হয়, বাস দেরি করে আসে, বাস টাইম মতো ছাড়ে না। আর ফার্স্ট টাইম আমার লেট হয়েছে আর বাস তাড়াতাড়ি চলে এসেছে, আনবিলিভেবল। আর বাসায় যাওয়ার জন্য নেক্সট যে বাসটা, সেটা আবার রাতে, সেটা হলো যে 8টার সময় বললে ভুল হবে, 8:40-এ বলেছিল, কিন্তু বাস 9টার সময় ছেড়েছে। যাই হোক, কিছু বলার নেই আর এখানে। তো আমি বাসে গিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে, আম্মু অনেক বলছিল যে আসার দরকার নেই, টেনশন করছিল, বাট আমি বললাম যে আমি আজকেই বাসায় যাব, আজকে মানে আমি আজকেই যাব যেভাবেই হোক। তারপরে আমার বাসায় পৌঁছাতে অনেক সময় লেগেছে। লিটারালি যেখানে আমি 1টার দিকে পৌঁছে যাওয়ার কথা ছিল, 1টা বা 1:30 এরকম টাইমে পৌঁছে যেতাম, সেখানে আমার 3টা বেজে গেছে লিটারালি। আর মেহেরপুরের রাস্তা একদম পুরো খালি, মানে কোনো মানুষ নেই লিটারালি। আমি তো ভেবেছিলাম রিক্সায় পাবো না, বাট রিক্সা পেয়েছি, কিন্তু কোনো মানুষ নেই, একদম অন্ধকার, পুরো মাঝরাত এখন। আর আমি বাসার জন্য, এটা হলো যে আমার শপিং, বাড়ি যাওয়ার জন্য আমি শপিং টপিং সব করেছি, যে বাসায় যাব। জিনিসগুলো দেখে আপনাদের কাছে মনে হয় অল্প টাকার জিনিস হবে, অল্প জিনিস, কিন্তু একদমই না, এখানে অনেক টাকার জিনিস আছে। আর এর মধ্যে কিছু জিনিস আমার অ্যাড করা হয়নি, কারণ এই ভিডিওটা আমি আগে করেছিলাম। এরপরে কিছু জিনিস আরও কিনেছিলাম, সেগুলো আমি এর ভিতরে অ্যাড করতে পারিনি, যাই হোক, ওটা মনেও নেই। বেসিক্যালি এখানে 2জন পার্সনের জন্য জিনিস আছে, এক আমার বোনের জন্য আর আম্মুর জন্য। আর খাওয়ার জিনিস যেগুলো কিনেছি এগুলো সবার জন্য, আমার ভাই আবার খেতে পছন্দ করে বেশি। আমি বাসায় এসেছি যে আমাকে রান্না করে খাওয়াবে, না আমাকে রান্না করে খাওয়ানো লাগছে এদেরকে। আমার ভাই বোনের আবদার যে তারা নতুন নতুন খাবার সে খাবে, তাদের খেতে ইচ্ছা করছে এগুলো। লুচি জিনিসটা আমার ছোটো বোনের অনেক প্রিয়, এবং আমিও খাই, বাট মোটামুটি অত বেশি না, বাট আমার আব্বুরও অনেক ভালো লাগে। এরকমের না যে শুধু আমি রান্না করেছি, আমার আম্মু আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। আপনাদের মধ্যে যারা যারা এটা মনে করেন যে প্যারেন্টসরা তাদেরকে ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না, তো আমি তাদেরকে বলছি যে আপনারা বাড়ি ছেড়ে বাইরে পড়ার জন্য চলে যান, দেখুন আপনাদের প্যারেন্টসরা কি করে। আমি এখন বাসায় গিয়ে যেটা দেখলাম, যে আমার আব্বু আম্মু টোটালি চেঞ্জ। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা আমার প্যারেন্টস আমাকে যেরকমের বলছিল, মানে আমি যেই কথাগুলো এতদিন ধরে বলে এসেছি, তারা ফুললি আমাকে সাপোর্ট করছে, এবং অনেক বেশি মানে চেঞ্জ হয়ে গেছে তারা। লিটারালি আই এম সো হ্যাপি, মানে লাইফে মনে হয় অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি এরকমের ফিল হচ্ছে। আমি যে শুধু আমার বোনের আবদার পূরণ করি তা কিন্তু না, আমার ভাইও আমাকে অনেক কিছু বলেছিল যে তাকে রান্না করে খাওয়াতে হবে, বাট আমি অত কিছু রান্না করতে পারিনি, জাস্ট একটা আইটেম রান্না করেছি। আমি জাস্ট 3 দিনের জন্য গিয়েছিলাম। এখন যদি আমি আরও কয়েকদিন থাকতাম, তাহলে মনে হয় আমার ভাই আমাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিত, মানে আমার ভাই এবং বোন দুজনেই, কারণ তাদের অনেক আবদার, তারা এটা খাবে, তারা ওটা খাবে। লিটারালি তারা রাত্রে জেগেছিল যে আমি আসবো, তাদেরকে ডিম ভাজি করে দেবো, তারা ডিম ভাজি দিয়ে ভাত খাবে। তাদের আবার আমার হাতের ডিম ভাজি অনেক ভালো লাগে। লিটারালি আমি নিজেও জানি না যে আমার হাতের ডিম ভাজিতে এত কি টেস্ট, যে খাই সেই বলে যে আবার খাবো। যাই হোক, সেটা বাদ দেন, কিন্তু যে আমার ভাই বোনরা যে আমার অপেক্ষা করছে, আমি গিয়েছি, তারা অনেক খুশি, তারা এক্সাইটমেন্ট, লিটারালি এইগুলো ফিল করা অনেক বড় একটা ব্যাপার। আমার ডালগোনা কফি খেতে অনেক ইচ্ছা করছিল, তো আমি আমার আম্মুকে বললাম যে আম্মু তুমি ডালগোনা কফি বানাও।
আর রেস্টুরেন্টে কফিগুলো হয়তো ভালো হয়, বাট আম্মুর মতো ওরকম টেস্ট হয় না। আম্মুর খাবারের টেস্ট একদম ডিফারেন্ট হয়। যদি আমি আমার আম্মুর কুকিং স্কিলের কথা বলি, 10-এর মধ্যে 9 দেবো, কারণ আম্মু যেরকমের টেস্টি খাবার তৈরি করতে পারে অন্য কোনো জায়গায় আমি এত টেস্টি খাবার খাইনি। যদি আম্মু রেস্টুরেন্ট ওপেন করে না, লিটারালি রেস্টুরেন্টটা অনেক ভালো চলবে। এমনিতেও আমার আম্মুর অলরেডি বিজনেস আছে, এজন্য তাকে আলাদা করে রেস্টুরেন্ট ওপেন করার কথা বলাটাও ব্যর্থতা, কারণ সে তার বিজনেসে অনেক ব্যস্ত থাকে। যাই হোক, এখানে আম্মুর কাস্টমার এসেছিলো, এজন্য আম্মু আমাকে বলেছে এটাকে ওপরে ফিল করতে। তো আমি বুঝতে পারিনি যে এটা কীভাবে করতে হবে, কারণ আমি লিটারালি এটা কোনো সময় বানাইনি বা আম্মুকে বানাতেও দেখিনি। যখন আম্মু বানাতো তখন আম্মু বানানোর পরে সব রেডিমেডি করে নিয়ে এসে দিত, আমি শুধু জাস্ট খাতাম। তো এই জন্য আমি নিজেও জানি না যে এটা কী করব। তো আমি পুরোটা সমান করে ফেলেছি, আর নিচে ফাঁকা হয়ে আছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটা হলো যে আমি প্রথমে করেছি। এখন এরপরে আম্মু এসে দেখছে, যে তারপরে আম্মু আবার ঠিক করলো, বলছে যে এরকম কেন, এর ভিতরে ফাঁকা হয়ে আছে কেন, মনে হচ্ছে কেউ ভিতর থেকে খেয়ে ফেলেছে। আমার একটা আছে যে আমাকে যদি কোনো কাজ করতে দেওয়া হয়, আর যদি সেটা হলো যে আমি শুরু থেকে করি, তাহলে ঠিক আছে, আমি পারফেক্টলি করতে পারবো। কিন্তু যদি আমাকে কাজের অর্ধেক থেকে করতে দেয় না, তাহলে এত কনফিউশন হয়ে যায় এবং সে কাজটা হতেই চায় না। এখন আম্মু সব কিছু ঠিকঠাক করে দিয়েছে, এখন দেখতেও ভালো লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। মানে এখন মনে হচ্ছে বলছি আর জিভে জল চলে আসছে, এমন অবস্থা। এখনও তো আরও ইন্টারেস্টিং নিউজ বাকি আছে। আমি গিয়েছি, আমার আম্মুর মোবাইলের সমস্যা হয়েছে, একটা নতুন মোবাইল কিনেছে আম্মু। এটার আমি আলাদা করে ভিডিও দেবো যে এই মোবাইলটা কেমন, এর পুরো ফুল রিভিউ আমি আরেকটা ভিডিওতে দেবো। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে এই মোবাইলটা কেনা হয়েছে। আম্মু বর্তমানে এখন যেটা ইউজ করছিল সেটা হলো যে 1 লাখের ছিল। তো আম্মু বলছে এত দামি মোবাইল আর নেবো না, একটু কম বাজেটের মধ্যে হলে ভালো হয়। আর মোস্টলি সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো যে আমার ল্যাপটপ। এখন আমি বলতে পারবো যে আমারও একটা ল্যাপটপ আছে, মানে আগে ছিল বাট ওটা ফ্যামিলিগত ছিল এবং ওটা সবাই ইউজ করতো, বাট এটা শুধু জাস্ট আমার জন্য, এটা আমার ল্যাপটপ, মানে ফিলই অন্যরকম। আমি এই ল্যাপটপেরও আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে এই ল্যাপটপের বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে, প্রাইস থেকে শুরু করে A to Z, আপনারা সেটা দেখতে পারেন। এটা ছিল আমার বাসায় যাওয়ার যুদ্ধ। যাই হোক, আমি জিতে গেছি, আমি বাসায় যেতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।